আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের আজকের আকীদার ক্লাস, আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আজকে উপনীত হতে পেরেছি। শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতম মাহে রমজানে আমাদেরকে এই ক্লাসগুলোতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা আজকে আকীদার ধারাবাহিকতায় যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয় না বোঝার কারণে অনেকে আমাদের আকীদার মধ্যে বিভিন্ন শিরক এবং কুসংস্কার অনেকের মধ্যে ঢুকে যায়। সেটা হলো আজকের আমাদের ক্লাসের বিষয় হবে তারিফুত তাওহীদ, তাওহীদের পরিচিতি, তাওহীদ সংক্রান্ত বিষয়ে। আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম ঈমান সম্পর্কিত, ঈমানের বেশ কিছু মাসআলা, আমল সম্পর্কিত, আকীদার প্রারম্ভিক কিছু কথা। তার ধারাবাহিকতায় আমরা আজকে মূলত আকীদা ক্লাসের যে মেইন সাবজেক্ট, মূল আলোচনা, তার প্রথম আলোচনা আজকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা তাওহীদের আলোচনা দিয়ে। তো শুরুতে আমরা বলে রাখি, যেটা আগে বলেছিলাম, স্মরণ করার জন্য বলছি, বেশ কয়েকটি পরিভাষা যেগুলো একটা আর একটার পরিপূরক আকীদার বিষয়। যেমন একটা হলো আল আকীদা, আকীদা শব্দ, আর একটা হলো আত তাওহীদ, তাওহীদ শব্দটা, আর একটা হলো আল ঈমান। এগুলো এক একটা শব্দ আর একটা শব্দের পরিপূরক এবং একটা অনেক ব্যাপক অর্থে বোঝায়। যেমন আকীদাটা সমস্ত বিষয়কে ইনক্লুড করে। আর তাওহীদ যেটা, এটাও আকীদার একটা অংশ। আকীদার সর্বশ্রেষ্ঠ অংশ হলো তাওহীদ, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করা হয় তাওহীদুর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাতের মাধ্যমে। তারপরে ঈমান, ঈমান শব্দটা যেটা, ঈমান বিল্লাহ, অর্থাৎ আকীদার যে ছয়টা মূলনীতি আমরা পড়েছি, রোকন, যেগুলো প্রত্যেক মুসলিমের জেনে থাকা এবং পরিপূর্ণ বিশ্বাস রাখা ফরজ দায়িত্ব। তো সেই ছয়টা বিষয়কেই নির্দেশ করে। অতএব এই পরিভাষাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে, একটা আর একটার বিপরীত নয়। তাওহীদ, আকীদা, ইসলাম, তারপরে আল ঈমান, এই পরিভাষাগুলো। তো আমরা আজকে আলোচনা করব শুরুতেই তাওহীদের পরিচিতি। তাওহীদটা কি? যে ইমানে মুফাসসাল আমরা যেটা সকলে পড়ি এবং স্মরণ রাখি, বিশ্বাস করি, আল ঈমানু বিল্লাহ, যেটা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। আমরা যে স্বীকার করি যে আমি আল্লাহর উপর ঈমান গ্রহণ করলাম, যে আল্লাহর উপর ঈমানটা কি, সেটা হলো তাওহীদ। তাওহীদের সমস্ত পর্যায়গুলো হাদিস কোরআনে যেভাবে এসেছে সেগুলোর উপর পরিপূর্ণতায়, স্পষ্টভাবে, কোনো রকম সন্দেহ ছাড়াই পরিপূর্ণ বিশ্বাস করা, সেগুলোকে মেনে নেওয়া, গ্রহণ করাই হলো তাওহীদ। তাওহীদের শাব্দিক অর্থ আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে তাওহীদটা আরবি শব্দ, এর মূল মাদ্দা হলো ওয়াহাদাল, ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান, যার অর্থ হলো একক করে দেওয়া। এটাই মূলত মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য, যে ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক করা, যেটা তাওহীদুল উলুহিয়া। তারপর
সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক করে দেওয়া, একক মানা। অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করা যাবে না, বিশ্বাস করা যাবে না। রিজিক দাতা হিসেবে একমাত্র আল্লাহকে একক করে দেওয়া, এটাই তাওহীদ। পালনকর্তা হিসেবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক করে দেওয়া, এটাই তাওহীদ। হুকুমদাতা হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক করে দেওয়া, এটাই তাওহীদ। তো এভাবে তাওহীদের শাব্দিক অর্থ হলো একক, আল ইনফিরাদ, একক করে দেওয়া, এক গণ্য করা, কর্তৃত্ব একজনের তাতে বিশ্বাস করা, যেটাকে আরবিতে বলা হয় আল ইনফিরাদ। ইনফিরাদুল্লাহ তাআলা বিরুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনকে রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে এবং সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক করে দেওয়া, একক হিসাবে মেনে নেওয়াকেই তাওহীদ বলা হয়। এটা তাওহীদের সঠিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা। তো এই যেটা বাংলা লেখা আছে এখানে, সৃষ্টি, কর্তৃত্ব, পরিচালনা অর্থাৎ রুবুবিয়ত, যাবতীয় গুণ, উত্তম গুণ যেটা আসমা ও সিফাত তাওহীদ, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক জানা ও মানাকে তাওহীদ বলা হয়। তাওহীদের তিনটি প্রকার, যেটা কোরআন হাদিস থেকেই নেওয়া হয়েছে, এটা মানুষের কোনো তৈরিকৃত প্রকার নয়। অনেকে বলতে চায় যে তাওহীদের প্রকার কেন করতে হবে, তাওহীদের প্রকার কি কোনো কোরআন হাদিসে এসেছে বা আছে? যারা এগুলো প্রশ্ন করে তারা মূলত তাওহীদ সম্পর্কে কোনো কিছু ন্যূনতম জ্ঞানই রাখে না। এমনকি সূরা ফাতিহা সম্পর্কে একজন মানুষ যদি ন্যূনতম জ্ঞান রাখতো তাহলে এরকম মূর্খতাপূর্ণ প্রশ্ন সে করতে পারে না। তাওহীদের যে প্রকারগুলো, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়ত, আসমা ও সিফাত, এই তিনটি প্রকার সম্পর্কে হাদিস কোরআনে ব্যাপক দলিল এসেছে। সূরা ফাতিহার মধ্যেও তিনটি প্রকারের উদাহরণ, দলিল রয়েছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তাওহীদুল রুবুবিয়্যাহ। আর রহমান রহিম, এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদুর রুবুবিয়্যাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাওহীদুল উলুহিয়্যাহ। এভাবে আসমা ও সিফাত, আল হামদ লিল্লাহি রাব্বিল আলামিন, রবটা আসমা ও সিফাত। আল আলামিন, আর রহমান আর রহিম, এটাও আসমা ও সিফাত। এভাবে কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে যদি আমরা খেয়াল করি, প্রতিটি আয়াতের মধ্যেই এই তাওহীদের তিনটি প্রকার আমরা পেয়ে থাকবো: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষকে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে আমরা বলি ফিতরাত, জন্মগত স্বভাব ধর্ম। আসমা ও সিফাতের সংক্ষিপ্ত কিছু জ্ঞান দিয়েও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এজন্য একটা ছোট্ট বাচ্চা যখন সে জন্মগ্রহণ করে, বা একটা পশু পাখি যার কোনো বিবেক নাই, তারাও কোনো কিছু চাওয়ার সময় উপরের দিকে তাকিয়ে চায়। তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন অলু, তিনি উপরে আছেন, তিনি সপ্ত আসমানের উপরে আছেন, যেটা সৃষ্টিগতভাবে মানুষ পেয়ে থাকে। আর যুগে যুগে কাফের মুশরিকরা, বেদিনরা, তারাও তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাতে বিশ্বাস করত। যদিও এর মধ্যে তারা বিভিন্ন শিরক করত, কিন্তু তারা সংক্ষিপ্তভাবে এগুলোতে বিশ্বাস করত। মক্কার কাফেররাও বিশ্বাস করত। কিন্তু তাওহীদুল উলুহিয়া, যেটা মূলত প্রধানতম তাওহীদ, যেটার বিচ্যুতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, এই তাওহীদকে তারা বিনষ্ট করেছিল। তাওহীদুল তাওহীদুর তাওহীদুল উলুহিয়া, ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া, বিশ্বাস করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর দিকে কোনো ইবাদত সাব্যস্ত না করা। তো এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। এই তাওহীদকে স্বীকৃতি পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে আয়োজন করেছেন, মহাবিশ্বের অস্তিত্ব দিয়েছেন। তো তাওহীদের প্রকার আমরা একটু আগে যেটা বললাম, সেটা কোরআন এবং হাদিস থেকেই এই প্রকারগুলো এসেছে। ইসলামে আকীদার একমাত্র উৎস যেটা ওয়াহী, কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এর মধ্যেই এই তাওহীদের প্রকারগুলো এসেছে। এই উৎস থেকে বিচ্যুতির কারণে মূলত আকীদার ক্ষেত্রে অনেকের পদস্খলন হয়েছে এবং হচ্ছে। কারণ যারাই কোরআন হাদিস থেকে অন্য কোন বের হয়ে অন্য কোথাও থেকে তাওহীদ গ্রহণ করার চেষ্টা করেছে, তারাই ভুল করেছে। আমরা একটু পরে উদাহরণ দেখব যে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটা আমরা বলেছি হকপন্থী দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একমাত্র সঠিক দল, যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা শুধুমাত্র তাওহীদ সহ অন্যান্য সমস্ত ক্ষেত্রে সঠিকের উপর আছে। এছাড়া বাকি যতগুলো দল হয়েছে, বিভিন্ন ফেরকা আকীদাগত, তারা কোরআন এবং হাদিস থেকে দূরে যাওয়ার কারণে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়েছে এবং বিভিন্ন নোংরা আকীদা তারা গ্রহণ করেছে। অনুরূপভাবে তাওহীদের ক্ষেত্রেও,
তাওহীদের প্রকার, তাওহীদের সংজ্ঞা, তাওহীদের বুঝ, তাওহীদ বুঝতে গিয়ে তারা যতটা কোরআন এবং হাদিস থেকে দূরে গেছে ততটাই তারা বিভ্রান্ত হয়েছে। যেমন দার্শনিকগণ, তারা পথভ্রষ্ট হয়েছে। যেমন সুফিরা তাওহীদের ক্ষেত্রে অনেক নোংরা কথা বলে। যেমন জাহমিয়ারা, মুতাজিলারা তাওহীদের ক্ষেত্রে অনেক নোংরা তাদের আকীদা। কাদারিয়ারা, তারপরে জাবরিয়ারা, তারপরে রাফিজি, শিয়া, বর্তমান আমাদের জামানার যারা শিয়া ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী শিয়া সহ যত ফেরকা রয়েছে, প্রত্যেকেই তাওহীদের মাসআলাতেও তারা কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। কারণ একটাই, তার কারণ কি? তারা ইসলামের আকীদা গ্রহণের একমাত্র উৎস পবিত্র কোরআন, কোরআন এবং সহিহ হাদিসের সঠিক বুঝ থেকে তারা অনেক দূরে। কোরআন হাদিসের পরিবর্তে মানবীয় যুক্তি, নিজেদের বিবেক বুদ্ধি বা ভিন্ন কোনো সংস্কৃতির দর্শন, যেমন দার্শনিকরা গ্রিকদের দর্শন তারা মুসলিমদের মধ্যে ঢুকিয়েছে। তারা আল্লাহর তাওহীদকে যখন তারা গ্রিকদের দার্শনিকদের দর্শন দিয়ে বোঝার চেষ্টা করেছে যুক্তিতর্ক দিয়ে, তখনই তারা পথভ্রষ্ট হয়েছে। তো এইভাবে তারা ইত্যাদি ভিত্তিকে কোরআন হাদিসের বাইরের এগুলোকে তারা ভিত্তি মনে করেছে। অনেক মুসলিম পণ্ডিত মনে করেছেন তাওহীদ অর্থ আল্লাহকে একমাত্র স্রষ্টা, রিজিক দাতা বা পরিচালক হিসেবে বিশ্বাস করা, যেটাও তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন নয়। তাদের এরূপ ধারণা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। কারণ কোরআনের বহু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে তৎকালীন সমাজ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। মক্কার কুফার কোরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে নাজিল হয়েছিলেন, যাদের উপরে তিনি রাসূল এবং নবী হিসেবে আসছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা হিসাবে মক্কার সমস্ত কাফেররা মানত। আজকের নাস্তিক যারা, তাদের চেয়ে তারা ভালো ছিল। আজকের যারা নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, তারা মনে করে যে বিগ ব্যাং এর মাধ্যমে দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, এর শুরু নেই। তারপরে আহ, দুনিয়ার এই পৃথিবীর মহাবিশ্বের স্রষ্টা হিসেবে কিছু আল্লাহ রাব্বুল আলামিন নেই, প্রকৃতি এগুলো প্রকৃতি থেকে এসেছে। তো এই শয়তানি কথা যারা বলে, যারা নাস্তিকতা করে, তাদের চেয়ে মক্কার কাফেররা ভালো ছিল। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করত, আল্লাহকে জীবন এবং মৃত্যুর মালিক হিসেবে বিশ্বাস করত, এই সারা পৃথিবীর পরিচালক নিয়ন্ত্রক হিসেবে আল্লাহকে তারা বিশ্বাস করত। অথচ এই কাফেররা, এই মুলহিদরা যারা নাস্তিক, এই জন্য এরা সবচেয়ে জঘন্য কাফের। কাফেরদের মধ্যে যে ক্যাটাগরি রয়েছে, এরা জঘন্যতম কাফের, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। অথচ তারা অন্তরে অন্তরে, ভেতরে ভেতরে অবশ্যই জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, কিন্তু নিজেদের প্রকাশ করার সময় তারা আল্লাহকে অস্বীকার করে। যার নাস্তিকদের বিভিন্ন রূপ, যেভাবে আমরা আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় দেখি। তো কোরআনের বহু আয়াত এবং হাদিসে এটাই জানা যায় যে তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও সেই কাফেররাও তারা আল্লাহকে স্রষ্টা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা হিসেবে গ্রহণ করতো। তবুও তারা, তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। তো তারা দেখুন, মক্কার কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে তাওহীদের রুবুবিয়্যাতকে তারা বিশ্বাস করার পরেও তাদেরকে বলা হলো যে তারা কাফের, তারা মুশরিক। কেন? কারণ তারা ইমানের পরিপূর্ণ অংশ তাওহীদের যে তিনটা প্রকার, তিনটার উপরে তারা ইমান আনতো না। তাওহীদের রুবুবিয়্যাতে তারা ইমান আনলেও, তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে আংশিকভাবে ইমান আনলেও, তাওহীদুল উলুহিয়্যাহ এবং আসমা ও সিফাতের পরিপূর্ণ ইমান তারা আনতো না। অর্থাৎ আল্লাহর উপর তাদের ইমান থাকা সত্ত্বেও তারা মুশরিক। তাদের ইমান হলো আসমান, জমিন, পর্বতমালা আল্লাহ সৃষ্টি করেছেন এই কথা বলা সত্ত্বেও তারা, তারা অংশীদার স্থাপন করে, তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করত, তাকে ছেড়ে অন্যকে সেজদা করত, যেগুলো অনেক বড় শিরিক। এই জন্য তারা, তাদেরকে আল্লাহ মুশরিক হিসেবে উল্লেখ করেছেন। তাদের বিপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছেন। আর যুদ্ধ করতে গিয়ে কোনো মুসলিমের বিপক্ষে যুদ্ধ করা যায় না। যুদ্ধ হয় মুসলিম এবং কাফের। আর মক্কার কাফেররা, তারা কাফের ছিল। তারা তাওহীদের রুবুবিয়্যাতে বিশ্বাস করার পরেও তারা কাফির ছিল, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একক রব হিসাবে, একক ইলাহ হিসাবে মানতো না। তার সাথে আরো অ্যাড করতো 360টা মূর্তিকে। সুতরাং আমরা বুঝতে পারি যে তাওহীদের কথা, অর্থাৎ আল্লাহর একত্ববাদের বিশ্বাসের একাধিক স্তর রয়েছে, যেগুলোর প্রতিটিতে বিশ্বাস থাকতে হবে। এই তিনটি স্তর হলো তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, মালিক খালিক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, এই মহাবিশ্বের পরিচালক হিসাবে, একক নিয়ন্ত্রক হিসাবে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দর একক আহ, কর্তা হিসেবে বিশ্বাস করা। তাওহীদুল আসমা ও সিফাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীগুলো কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেগুলোকে কোনো রকম সন্দেহ সংশয় ছাড়াই, কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা ছাড়াই, কোনো রকম ধরন বর্ণনা করা ছাড়াই হুবহু যেভাবে এসেছে এভাবে বিশ্বাস করা।
তাওহীদুল উলুহিয়া, যেটা ইলাহ হিসাবে সমস্ত ইবাদতগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হওয়া। এটা হলো তাওহীদের তিনটা রূপ, যেটা কোরআন এবং হাদিসে এসেছে। তো আমরা এখন দেখব যে দেখুন কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে তারা কিভাবে পথভ্রষ্ট হয়েছে। তা আমরা শুরুতে দেখলাম তাওহীদের সংজ্ঞায় বিশুদ্ধ সংজ্ঞা আমাদের নিকটে, হকপন্থী মুসলিমদের নিকটে সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে একক গণ্য করা, একক হিসেবে মেনে নেওয়ার নাম হলো তাওহীদ। তো এখন দার্শনিকদের নিকটে তাওহীদের সংজ্ঞা কি? তাদের নিকটে একটা তাওহীদের সংজ্ঞা রয়েছে। যেমন তাদের বড় বড় লিডার হলো ইবনে সিনা, খুব পরিচিত নাম, অ্যারিস্টটল, তারপর সক্রেটিস, এরা হলো ওদের গুরু। আল ফারাবি, কিন্দি, যেগুলো আমাদের বাংলাদেশেও দেখবেন তাদের নামে অনেক বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে, বা তাদের নামে মেডিকেল হাসপাতাল, অনেক প্রতিষ্ঠানের নাম করা হয়েছে, অথচ তারা একজনও ভালো মুসলিম ছিলেন না। তাদের বিষয়ে ইবনে সিনা, এদের বিষয়ে ইমাম জাহাবি সহ অনেক বড় বড় এই পণ্ডিতগণ তাদের আকীদা, আহ, তারা যে আকীদায় বিশ্বাস করতো সেটাকে স্টাডি করে তারা স্পষ্ট তাদেরকে কাফের বলেছেন। কারণ তারা মূলত তাওহীদ এবং আকীদায় সমস্যা ছিল, তারা ছিল দার্শনিক। আর দার্শনিকদের মধ্যে ভালো কিছু আশা করা যায় না। দার্শনিকদের মধ্যে যারা ইসলামকে নিয়ে, বিশেষ করে এই গায়েবের বিষয়গুলো, আকীদাকে নিয়ে যারা ঘাটাঘাটি করেছে, লিখেছে, বলেছে, তারা সবটুকুই ভুল বলেছে। তো দেখুন ইবনে সিনা, অ্যারিস্টটল, সক্রেটিস, তাদের তাওহীদের সংজ্ঞা কি ছিল? তাদের তাওহীদের সংজ্ঞা হলো, তাদের নিকটে আল্লাহ হলো ইসবাতু উজুদ মুজাররাত আন মাহিয়াতু ওয়াস সিফাত। আল্লাহ শুধু কল্পনার নাম, শুধু ওদের সেন্সের মধ্যে কল্পনার নাম হলো আল্লাহ, যার না আছে কোনো নাম, না আছে কোনো ক্ষমতা, না আছে কোনো গুণাবলী, না আছে কোনো শক্তি, শুধু কল্পনার নাম তাদের নিকটে আল্লাহ। তাদের বিশ্বাস হলো এই পৃথিবী অবিনশ্বর। এটা ইবনে সিনা সহ এদের আকীদা, যেটা বর্তমান জামানার যারা দার্শনিক তাদের প্রত্যেকের ওস্তাদেরা। এবং এরাই প্রাচ্যের যে দর্শনগুলো রয়েছে সেগুলো মুসলিমদের মধ্যে ঢুকিয়েছিল। এদের হাত ধরেই মুসলিমদের মধ্যে এই দর্শন শাস্ত্রের কুফরি তন্ত্রগুলো ঢুকেছিল। তো ওদের বিশ্বাস হলো আল্লাহ হলো শুধু কল্পনার নাম, তার না আছে কোনো আহ, নাম, না আছে কোনো গুণাবলী, না আছে কোনো ক্ষমতা। আর আল্লাহ এই পৃথিবীর সৃষ্টিকর্তা নন, মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ নন, এই মহাবিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ নন। এগুলো হলো ওদের আকীদা, যেটা মূলত ওদের তাওহীদের আকীদা হলো, তাওহীদের বিশ্বাস হলো ইলহাদ, অর্থাৎ নাস্তিক্যতাবাদ, আল্লাহকে অস্বীকার করা এবং কুফরি করা, এর নাম হলো তাওহীদ। কাদের নিকটে? এটা দার্শনিকদের নিকটে। দুই নাম্বার তাওহীদের সংজ্ঞায় বলে ইত্তিহাদ, যারা সুফি, সুফিদের নিকটে তাওহীদের সংজ্ঞা হলো আন্নাল হক আল মুনাজ্জাহু আইনুল খালক মুসাব্বাহ। এরাও জঘন্যতম বড় কুফরিতে লিপ্ত। তারা বলে কি, ওদের নিকটে, সুফিদের নিকটে, সুফিদের যত তরিকা রয়েছে সমস্ত সুফিদের নিকটে তাওহীদের সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি, তিনি সৃষ্টি থেকে আলাদা নন, তিনি সৃষ্টির মধ্যেই থাকেন, প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ রয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। যারা বলে যে ওয়াহদাতুল উজুদ, সৃষ্টি এবং স্রষ্টা এক, সৃষ্টির মধ্যে আল্লাহ প্রবেশ করেছে, যেটা হিন্দুদের আকীদা। তারা কি, তারা বলে যে দেবতা, যেটাকে বলা হয় আফতারা আরবিতে, যে স্রষ্টা তিনি মানুষের রূপ ধরে দুনিয়াতে এসেছেন, শ্রীকৃষ্ণের রূপ ধরে দুনিয়াতে এসেছে, এটা হলো হিন্দুদের আকীদা। এভাবে খ্রিস্টানদেরও আকীদা রয়েছে, যারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তিনি মানুষের রূপ ধরে দুনিয়াতে মানুষের উপকার করার জন্য এসেছিলেন। এটাই মূলত একেবারে সেম আকীদা কাদের? সুফিদের। আমাদের দেশেও যারা সুফি রয়েছে, তাবলিগ জামাত বলেন, চিশতিয়া, তারপরে দেওবন্দি, যত সুফিদের নকশাবন্দি যতগুলো দল রয়েছে, প্রত্যেকের এটা আকীদা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ছাড়া আলাদা। এই জন্য তারা বলে কি, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই জন্য এই আকীদা তাদের থেকে আসে, কারণ ওদের তাওহীদের আকীদা এটাই, তাওহীদের সংজ্ঞা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে আলাদা নন, তিনি সৃষ্টির মধ্যেই রয়েছেন, যত আল্লাহ তত আল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবং তিনি বলেন যে তারা, তাদের আকীদা কি, তিনি তার যে গুণাবলী সেগুলো মানুষের গুণাবলী। এই জন্য তারা খাজা মাইনুদ্দিন চিশতি, তারপরে আব্দুল কাদের জেলানী সহ এরকম ওদের বড় বড় নেতাদেরকে, বড় বড় তাদের যে লিডার, তাদের যে পীর মাশায়েখদেরকে তারা কি করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে পারেন তারাও সেগুলো করতে পারেন বলে বিশ্বাস করে। কারণ ওদের বিশ্বাস হলো, আকীদা হলো যে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা কিছু নয়, এক। ওদের বড়
আকীদা এখান থেকে প্রকাশ পায়, ওয়াহদাতুল উজুদ, সৃষ্টি স্রষ্টা এক। তারপরে আল হুলুল, তারা কি করে, জিকির করতে করতে ফানা ফিল্লা হয়ে যায়, অর্থাৎ আল্লাহ ওদের মধ্যে নাকি প্রবেশ করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে ওরা তাওহীদের সংজ্ঞায় ভুল করার কারণে তারা এভাবে অনেক কুফরি আকীদা বিশ্বাস করে তাওহীদের ক্ষেত্রে। এগুলো ওদের নমুনা মাত্র, আরো বিস্তারিত বললে অনেক কুফরি তন্ত্র ওদের থেকে স্পষ্ট জানা যায়। 3 নাম্বার বলবো তাওহীদুল জাহমিয়া। যারা জাহমিয়া ফেরকা, ইসলামের মধ্যে জঘন্যতম একটা ফেরকা, যাদেরকে ওলামা কেরামগণ ইসলামের মুসলিমদের যে 72টি ফেরকা তাদের অন্তর্ভুক্ত মনে করেন না। মনে করেন যে এরা এতটা জঘন্য যে জাহমিয়ারা এই 72 দলেরও বাইরে। ওদের আকীদা হলো তাওহীদ সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম, কোনো গুণাবলী নেই। কোরআন হাদিসে যেগুলো রহিম, রহমান, মালিক, জব্বার, খালিক, গফুর যেগুলো এসেছে, এগুলো একটাও আল্লাহর নাম নয়, এগুলো একটাও আল্লাহর সিফাত নয়, গুণাবলী নয়, এগুলো মিথ্যা, নাউজুবিল্লাহ মিন জালিক। অর্থাৎ তারা কোরআন এবং হাদিসকে সরাসরি অস্বীকার করে। এটা হলো জাহমিয়াদের নিকটে তাওহীদ। কাদারিয়াদের নিকটে তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণাবলী, ক্ষমতাকে তারা অস্বীকার করে, কারণ তারা মনে করে যে তাকদীরের স্রষ্টা নিজেই মানুষই, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, কোনো কিছু নির্ধারণ করেন নাই, যা কিছু আমরা করি নিজেরাই নিজের থেকেই করি, এখানে আল্লাহর কোনো এখতিয়ার নেই, নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে জাবারিয়া, এরা কি করে, এরা হলো সবকিছুকেই আল্লাহর স্রষ্টা মনে করে, নিজের কোনো ক্ষমতা নেই। তারা কি করে, তারা তারাও তাওহীদের ক্ষেত্রে এভাবে পথভ্রষ্টের মধ্যে রয়েছে। তারা বিশ্বাস করে কি, যে মানুষের কোনো ইচ্ছা শক্তি নেই, আল্লাহ আমাদেরকে ভালো কাজ করায় এবং খারাপ কাজ করে। অর্থাৎ তাওহীদের ক্ষেত্রে ওদের বিশ্বাস এটাই যে আন্নাল ইবাদ গায়রু ফাইলিন আলাল হাকিকা, মানুষ সারাদিন যে পাপ কাজগুলো করে এগুলো একটাও মানুষের থেকে করে না, আল্লাহই করায়। এটা ওদের জঘন্যতম আকীদা। এরপরে রাফিজি, শিয়াদের আকীদা। এজন্যই আমরা বর্তমান জামানাতে যে শিয়ারা রয়েছে, ইরানের সহ বিভিন্ন জায়গার শিয়া, এদেরকে আমরা কেন মুসলিম মনে করি না? ওদের আকীদা দেখুন, ওদের জঘন্যতম একটা আকীদা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো মুসলিমের আকীদা এমন হতে পারে না। ওদের সমস্ত দলগুলোর আকীদা হলো শিয়া রাফেজিদের, যে ইফরাদুল আইম্মাতিহিম আল ইসনা আশারিয়াল ইমামা, ওদের যে 12 জন ইমাম, ওদের সমস্ত ইমামরা হলো ইলাহ। ওদের নিকটে আলী রাদিয়াল্লাহু আনহু হলো ইলাহ, আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। ওদের নিকটে খোমাইনি হলো ইলাহ, তার স্থানে সে বসেছে। এটা হলো ওদের আকীদা। ওদের তাওহীদের সংজ্ঞা এটাই যে কি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য যে গুণাবলী, তার সুন্দর সুন্দর নাম, ক্ষমতা ইত্যাদি উল্লেখ করেছেন, সেগুলো প্রত্যেকটি ওদের ইমামদের জন্য তারা সাব্যস্ত করে। এই জন্যই বর্তমান জামানার যে ইসনা আশারিয়া, শিয়া, রাফিজি, দুরুজ, নোসাইরি রয়েছে, এরা একজনও মুসলিম নয়, কারণ তারা আকীদার মাসআলায় কাফের। এভাবে শত শত মাসআলায় তারা স্পষ্ট কুফরির মধ্যে নিমজ্জিত হয়েছে। তো এটা গেল আকীদার, তাওহীদের সংজ্ঞা, সঠিক সংজ্ঞা এবং বিভিন্ন ভ্রান্তদের নিকটে তাওহীদের সংজ্ঞা। তো তাওহীদের প্রকারভেদে আমরা বলছিলাম 3 প্রকার তাওহীদ কোরআন এবং হাদিসে এসেছে। একটা তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। তো এই তাওহীদের প্রকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে। তো এই 3টা প্রকারকেই বোঝার সুবিধার্থে বিভিন্ন আলেমগণ তারা বিভিন্ন কয়েক ভাগে ভাগ করেছেন। যেমন একটা বলা হয়, অনেক আমাদের মুতাকাদ্দিমিন, অনেক আগের আলেমগণ, ইমামগণ তারা বলেছেন তাওহীদ এই 3 প্রকারকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা তাওহীদুল ফিল ইসবাত ওয়াল মারিফা, একটা তাওহীদু ফিত তলাবি ওয়াল কাসদ। প্রকার 3টাই কিন্তু তারা মানুষকে বোঝানোর স্বার্থে বা সহজ করার স্বার্থে 2 ভাগে ভাগ করেছেন। তো এভাবে একটা মোটা দাগে আমাদের মনে রাখতে হবে যে যে কোনো পরিভাষা, ইসলামী ফিক বলেন, ইসলামী শরিয়াত, তারপরে কোরআন, তাজবিদ, হাদিস বা উসুলে ফিক, উসুলে হাদিস, তাওহীদ, আকীদা, এগুলোর ক্ষেত্রে যে প্রকারগুলো করা হয়, যেমন হাদিসের প্রকার করা হয়েছে, কেন প্রকার করা হয়েছে? যাতে করে মানুষরা, ছাত্ররা এটাকে সুন্দর করে বুঝতে পারে। তাওহীদের প্রকার আলাদা আলাদা করে কেন উল্লেখ করা হয়েছে? যাতে করে মানুষরা এটা স্পষ্ট বুঝতে পারে। এই তাকসিম গুলো লিত্তাসহিল, আরবিতে বলা হয় আর তাকসিমাত লিত্তাসহিলাত। তাকসিম করা হয়, প্রকার করা হয় মানুষের বোঝার জন্য। তো আলেমরা বলেছেন তাওহীদ ফিল ইসবাত ওয়াল মারিফা, জ্ঞান পর্যায়ের তাওহীদ, যেটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়্যা এবং আসমা ওয়াস সিফাত, এর মধ্যে প্রবেশ করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইসবাত, সাব্যস্ত করা, তিনি যেগুলোকে নিজের জন্য সাব্যস্ত করেছেন। যেমন ইয়াদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য হাতকে সাব্যস্ত করেছেন।
তবে সেই হাত কোনো সৃষ্টির মতো তুলনীয় নয়, লাইসা কামিসলিহি শাই। এই মূলনীতি মনে রাখতে হবে। তো এভাবে অল মারিফা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, তিনি আলিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি মুদাব্বির, তিনি জাব্বার, তিনি রউফ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যত কিছু তিনি বলেছেন, আমাদেরকে দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে, সেগুলোকে সুসাব্যস্ত করা, মেনে নেওয়া, এটা হলো তাওহীদের রুবুবিয়্যাহ এবং আসমা ও সিফাতের কথা। 2 নম্বর প্রকার করেছেন তাওহীদু ফিত তলাবি ওয়াল কাসদি, যেটা তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদ ফিত তলাব এর অর্থ হলো এমন তাওহীদ ফিত তলাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার বান্দাগণ এই তাওহীদটা বাস্তবায়ন করুক। অল কস্ত অর্থাৎ উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে, এই তাওহীদের উদ্দেশ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে অস্তিত্ব দিয়েছেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ তাওহীদু ফিত তলাবি ওয়াল কস্দ, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি তাদের নিকট থেকে এই তাওহীদটা বাস্তবায়ন করা। এটা হলো হাক্কুল্লাহ আলাল আবিদ, আল্লাহর জন্য মানুষের হক। তো এখানে এটাই বাংলাতে বলা হয়েছে। প্রথম প্রকার তাওহীদে আল্লাহর সত্তাগত পরিচয়, তার নাম, গুণাবলী, কর্ম, অবস্থান, নির্দেশ, ন্যায় বিচার প্রভৃতির কথা বর্ণিত হয়েছে। এই প্রকার তাওহীদের মধ্যে বিশ্লেষণ করে একে 2 ভাগে ভাগ করে, যেটা আমরা বললাম, সে মূলত তাওহীদটা 3 প্রকার: তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত। এটা সবচেয়ে সহজ এবং মানুষের মনে রাখার জন্য সবচেয়ে বেস্ট। এবং পরবর্তী ওলামায়ে কেরামগণ থেকে আজ অবধি প্রত্যেক ওলামায়ে কেরামগণ এই 3 প্রকার তাওহীদকে তারা ব্যাখ্যা করেছেন। যখনই তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন, তাওহীদের উপরে বই লিখেছেন, লেকচার দিয়েছেন, তারা এই 3 প্রকার তাওহীদকেই তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তো আমরা যদি বলি এখন, তাহলে এই তাওহীদের যে 3 প্রকার, এর কি দলিল রয়েছে? হ্যাঁ, অবশ্যই কোরআন থেকে অসংখ্য দলিল, যেটা আমরা শুরুতেই বললাম, সূরা ফাতিহার মধ্যেই দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যেমন সূরা ইউনূসের মধ্যে 31 নম্বর আয়াত, সূরা নূরের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। এভাবে কোরআনের প্রতিটি সূরার প্রতিটি আয়াতে এগুলো দলিল রয়েছে। এমনকি সূরায়ে মারিয়ামের 65 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে এই 3 প্রকার তাওহীদের দলিল রয়েছে। আয়াতটা কি? আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই একটা আয়াতের মধ্যে 3টা তাওহীদের দলিল রয়েছে। এগুলো মূলত মানুষের কোনো তৈরিকৃত বিষয় নয়, এগুলো কোরআন হাদিস থেকে বের করা বিষয়, তাওহীদের 3টি প্রকার। তো এখানে লক্ষণীয় যে অনেকে মনে করেন, দেখবেন, আহ এক শ্রেণী মানুষের নিকটে তাওহীদুল হাকিমিয়া নামে আরো কিছু তাওহীদ তারা বলতে চায়। এই 3 প্রকার তাওহীদের বাহিরে নতুন কিছু প্রকার তারা তৈরি করতে চায়। যেমন খারেজি সহ তাদের আহ আকীদায় যারা বিশ্বাসী, বর্তমান জামানাতেও যারা চরমপন্থী আকীদায় বিশ্বাসী, তারা কি করে? তাওহীদুল হাকিমিয়া নামে একটা তাওহীদ তারা বলতে চায়, অথচ এটা আলাদা কোনো প্রকার নয়। এটা তারা কি বোঝায়? যে হুকুম আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অতএব তার নামে একটা তাওহীদ তারা প্রকার করতে চায়। কিন্তু এটা স্পষ্ট একটা মূর্খতা, এবং সেটা সঠিকভাবে তারা বুঝতে পারেনি মনে হয়। কারণ তাওহীদুল হাকিমিয়া, হুকুমদাতা, নির্দেশদাতা হিসাবে আল্লাহকে একক মনে করা, এই হিসাবে তাওহীদের প্রকার করা প্রয়োজন নাই। এটা মূলত তাওহীদের রুবুবিয়তের একটা রূপ। তাওহীদের রুবুবিয়তের একটা দাবি হলো যে যাবতীয় হুকুম আহকাম বিধান দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোনো কিছুকে হালাল করা, হারাম করা, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, কোনো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন, সেটাকে কোনো মানুষ হারাম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন, কোনো সৃষ্টি, কোনো মানুষ, কোনো প্রশাসক, কোনো শাসক, কোনো মালিক বা কোনো সরকার সেটাকে হারাম করতে পারে না। অতএব তাওহীদুর রুবুবিয়ত, রব হিসেবে আল্লাহকে মানা, বিধানদাতা হিসেবে আল্লাহকে মানা, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানা, মানুষের সমস্ত কিছুর পরিচালক হিসেবে আল্লাহকে মানা, মহাবিশ্বের পরিচালক হিসেবে আল্লাহকে মানা, সমস্ত আইন কানুনের মালিক হিসেবে আল্লাহকে মানা, এটা তাওহীদুর রুবুবিয়তের একটা রূপ। অতএব তাওহীদুল হাকিমিয়া, এটা বলার কোনো সুযোগ নেই। তো আমরা এখন এই 3 প্রকার তাওহীদকে আবার আলাদা আলাদা ভাবে আলোচনা করব। এই 3 প্রকার তাওহীদ তিনটাই খুব ব্যাপক আলোচনা। এমনকি এক প্রকার তাওহীদকে নিয়েই শত শত পৃষ্ঠার বই রচনা হয়েছে, বিভিন্ন গবেষণা রয়েছে।
পিএইচডি থিসিস রয়েছে এবং অনেক ইমামদের অনেক মহামূল্যবান গ্রন্থ রয়েছে, যেগুলো খুব ব্যাপক আলোচনা। তো আমরা আপনাদের বোঝার স্বার্থে খুব সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাল্লাহ। একটা দুইটা ক্লাসের মধ্যে আমরা এই তাওহীদের তিনটা প্রকারে আলোচনা করবো, অথচ এগুলো খুব ব্যাপক বিষয় ছিল। তো এই জন্য আমরা এই বিষয়ে যতটুকু আপনাদেরকে তথ্য দিব, আরো বেশি পড়াশোনা করার জন্য বেশ কিছু বই অধ্যয়ন এবং এগুলো বিষয়ে আলাদা আলাদা পড়াশোনা করলে আরো গভীরে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম প্রকার তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ একটা আরবি শব্দ, এসেছে আর রব শব্দ থেকে। এর অর্থ হলো প্রতিপালক। রব, যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, রব আল আলামিন যিনি এই মহাবিশ্বের প্রতিপালক, যিনি পালন করেন, যিনি রক্ষণাবেক্ষণ করেন, তার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। তো ইসলামের শরীয়তের পরিভাষায় এর পারিভাষিক অর্থ হলো সৃষ্টি, মালিকানা ও পরিচালনায় আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করা, সেটাই তাওহীদুর রুবুবিয়্যাহ। অর্থাৎ এ বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরের একমাত্র সৃষ্টিকর্তা, পরিচালক, রিজিকদাতা, নিয়ন্ত্রক ও সর্বময় ক্ষমতার অধিকারী। এটা তাওহীদুর রুবুবিয়্যাতের সংজ্ঞা। সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের অর্থ হচ্ছে এই বিশ্বাস করা যে তিনি ছাড়া কোনো স্রষ্টা নেই। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, জেনে রাখুন হে মানুষরা, সৃষ্টি এবং আদেশ কেবল তারই। অর্থাৎ তিনি একমাত্র স্রষ্টা এবং তার পক্ষ থেকে আদেশ আসে। তিনি আদেশ করেন, তিনি হালাল হারাম দেন, মানুষকে নির্দেশ করেন এবং মানুষকে নির্দেশ দিয়ে থাকেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র সৃষ্টিকর্তা, যিনি অস্তিত্বহীন বস্তুকে অস্তিত্বে আনতে পারেন। আর মানুষ যা পারে তা হলো বস্তুকে এক রূপ থেকে অন্য রূপ দেওয়া, অস্তিত্ব আনয়ন করা নয়। যেমন মানুষ মোবাইল তৈরি করেছে, তারা আবিষ্কার করে তৈরি করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সৃষ্টিকর্তা, যেটার কোনো পূর্বে সৃষ্টি ছিল না, যেটার কখনো সৃষ্টি ছিল না, তিনি প্রথম সৃষ্টিকর্তা এবং তিনি অস্তিত্ব দানকারী। তো মালিকানার ক্ষেত্রে তার একত্ব হচ্ছে এই বিশ্বাস করা যে যাবতীয় সৃষ্টির একচ্ছত্র মালিক আল্লাহ। আমরা আশপাশে যা কিছু দেখি, এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে, এই মহাবিশ্বের সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। অর্থাৎ সর্বময় কর্তৃত্বের অধিকারী, সর্বময় কর্তৃত্ব তারই একমাত্র, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিন সমূহের সার্বভৌম মালিকানা একমাত্র আল্লাহর। আর তাওহীদের রুবুবিয়্যাত এটা মানার জন্য হাদিস কোরআনের দলিল মানুষের প্রয়োজন হয় না, কারণ মানুষরা সৃষ্টিগতভাবেই, মানুষ তার সৃষ্টিগতভাবেই সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন। মানুষ এমনিতেই আসেনি, মানুষের একজন সৃষ্টিকর্তা রয়েছেন। এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়নি, এর একজন কি রয়েছেন, আবিষ্কারক রয়েছেন, উদ্ভাবক রয়েছেন, এর একজন মালিক রয়েছেন। এই পৃথিবী এমনিতেই সকাল সন্ধ্যা হচ্ছে না, সূর্য ডুবছে আবার চন্দ্র উঠছে, এমনিতেই হচ্ছে না। এগুলোর পেছনে অবশ্যই নিয়ন্ত্রক রয়েছেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। তো এই তাওহীদের রুবুবিয়্যাতের ক্ষেত্রে যেটা মানুষরা সৃষ্টিগতভাবে পেয়ে থাকে, এর ক্ষেত্রে অস্বীকার করেই নাস্তিকতার জন্ম হয়। যারা নাস্তিক তারা তাওহীদের রুবুবিয়্যাতের ক্ষেত্রে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো সৃষ্টি জগতের মালিকানা সম্পর্কে কোরআন সুন্নাহয় স্পষ্ট এসেছে, তবে তাদের মালিকানা খুবই সীমিত গণ্ডির মধ্যে অবস্থিত। ব্যক্তি যতটুকু মালিক, ততটুকু তার নিয়ন্ত্রণ রয়েছে। যেমন পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে দিয়েছেন। একজন মানুষকে সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন, তারপরে তিনি হয়েছেন। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কর্তৃত্ব দিয়েছেন, তিনি ক্ষমতাবান হয়েছেন। যেগুলো সাময়িক, অথচ সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো পরিচালনার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, যেটা তাওহীদের রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত বিষয়। আইনদাতা, হুকুমদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, যেটা তাওহীদের রুবুবিয়্যাতের অন্যতম বিষয়। তা আমরা শুরুতেই বলেছিলাম যে তাওহীদের রুবুবিয়্যাতের ক্ষেত্রে কাফের মুশরিকদের তেমন কোনো আপত্তি ছিল না। মক্কার কাফের মুশরিকরা সকলেই তারা মাথায় পেতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের রুবুবিয়্যাতকে রব হিসেবে আল্লাহকে মানা, তারা সকলে মেনে নিত। যেসব সম্প্রদায়ের নিকট নবী এবং রাসূলগণ প্রেরণ করেছিলেন, তারা স্বীকার করতো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, জীবনদাতা ও পরিচালক। দলিল কি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন সূরা যুখরিফের মধ্যে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, এই কাফেরদেরকে, যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মহাবিশ্ব, এই মহা আসমান জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা সমস্যারা সকলেই বলবে, নিঃসন্দেহে বলবে যে
এগুলো একমাত্র মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এভাবে তাওহীদ রুবুবিয়তের স্বীকৃতি সমস্ত কাফেররাই দিয়েছে। তো তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রে আমাদের আরো বেশ কিছু বিষয় সেটা প্রয়োজন, সেটা হলো তার মধ্যে একটি হলো তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রে আমরা যেটা বললাম। তো এখানে এর সাথে সাথে তাওহীদের রুবুবিয়তের আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ঈমান বিউজুদিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে ঈমান নিয়ে আসা। এটা তাওহীদুল রুবুবিয়তের একটা দাবি। রব হিসেবে আল্লাহকে মানার একটা দাবি হলো আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করা। যারা নাস্তিক তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করে না, এই জন্যই তারা নাস্তিক। দুনিয়ার সমস্ত নাস্তিকরাই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অবিশ্বাস করে। 2 নম্বর, ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি, সমস্ত কর্মের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানা। সৃষ্টি, পরিচালন, পরিচালনা, তার পর্যবেক্ষণ, কর্তৃত্ব, হুকুমদাতা, এগুলো যত রয়েছে সমস্ত কিছু কিছু ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক মানা। এই আল্লাহ রাব্বুল আলামিনের একক কর্তৃত্বের মধ্যে যদি কোনো মানুষ অন্য কাউকে ঢোকায়, তাহলে সে হবে মুশরিক রুবুবিয়্যাহ। সে রুবুবিয়তের ক্ষেত্রে মুশরিক হয়ে যাবে এবং সে এই অংশে শিরিক করে ফেলবে। এজন্য বলে রাখা ভালো যে এই তাওহীদের যে 3টি প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়াত, আসমা ও সিফাত, এই 3টি প্রকারেই মানুষ শিরিক করে। 3টি প্রকারেই মুশরিক রয়েছে। যারা কর্তৃত্বের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কোনো সৃষ্টিকে অ্যাড করে, তারা সেখানে মুশরিক। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, যারা কবর পূজারী, যারা কবরের সিজদা করে, কবরের ব্যক্তির পূজা করে, মাজার পূজারী, তারপরে খানকা পূজারী, পীর পূজারী, তারা কি করে? কর্তৃত্বের মধ্যে আল্লাহর সাথে ওদের পীর সাহেবকে ঢুকিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানীকে তারা আল্লাহর সমকক্ষ মনে করে। কিভাবে? যে তিনি তার বিশেষ ক্ষমতা বলে কোনো মানুষের উপকার করতে পারে, যেটা একমাত্র আল্লাহর কাজ। অমুক পীর মানুষকে সন্তান প্রদান করতে পারে, এই যে এটা কর্তৃত্বের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে আরো শেয়ার করা, যার কারণে সেটা সে মুশরিক হয়ে যায়। তো এই জন্য কোনো ব্যক্তি যদি, যেমন তাবিজ ব্যবহার করা ছোট শিরক, যদি সে বিশ্বাস করে যে এই তাবিজের ওসিলায় আল্লাহ আমাকে শেফা দিবেন, এটা ছোট শিরক। কিন্তু যখন একজন মানুষ বিশ্বাস করে এই তাবিজ আমাকে জীবিত রেখেছে, এই তাবিজই আমাকে একমাত্র ভালো রাখতে পারে, এই তাবিজের মাধ্যমে আমি জিন শয়তান থেকে, মানুষের বদনজর থেকে বেঁচে আছি, তখন সেটা শিরকে আকবার, বড় শিরক হয়ে যাবে। তখন সেটা শিরক ফির রুবুবিয়্যাত। খুব ভালো করে বুঝবেন এই আলোচনাটি। যখন এই বিশ্বাস করবে যে এটাই আমাকে একমাত্র বেঁচে রেখেছে, তখন সেটা কর্তৃত্বের ক্ষেত্রে, মানুষকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ, সেখানে সে অন্যকে, কাউকে, তাবিজকে অ্যাড করলো, যার কারণে সে বেঈমান হয়ে যাবে এবং বড় কুফরিতে সে লিপ্ত হবে। এজন্য ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি, তাওহীদের রুবুবিয়তের একটা বড় দাবি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত কাজকর্মে একক গণ্য করা। তো যুগে যুগে যত নাস্তিকতা এসেছে, মূলত এই তাওহীদের রুবুবিয়তের পথ ধরেই অনেক বেশি এসেছে। বর্তমান জামানার যত নাস্তিক রয়েছে তারা প্রত্যেকেই তাওহীদের রুবুবিয়তের ক্ষেত্রে নাস্তিক। তারা ইলহাদ, যেটা নাস্তিকতার বিশ্বাসী, তারা মূলত এভাবেই তার নাস্তিকতার মধ্যে প্রবেশ করেছে। তো তাওহীদের রুবিয়াতের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এরপরে দেখবো আমরা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তাওহীদের ক্ষেত্রে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যেটা 2 নম্বর তাওহীদ। এখানে আল আসমা ওয়াস সিফাত, দুইটি নাম। আসমা শব্দটি বহুবচন ইসম, যার অর্থ নাম সমূহ। আর সিফাত, এটাও বহুবচন, আর সিফা এক বচন, যার অর্থ হলো বিশেষ গুণ, গুণাবলী। অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের অর্থ হলো নাম এবং গুণাবলীতে একত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃতিতে, কোরআন এবং হাদিসে তার সম্পর্কে যত কিছু বর্ণনা করেছেন, তার নাম সমূহ, যেটা 100+ নাম আমরা জানি, কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। বিশেষ তার গুণবাচক নাম এবং তার বিভিন্ন গুণাবলী এসেছে। তিনি রহমান, তিনি রহিম, তিনি আজিজ, তিনি পরাক্রমশীল, তিনি জ্ঞানী, তিনি মালিক, অর্থাৎ এই যতগুলো গুণাবলী এসেছে এগুলোকে নির্দ্বিধায় কি করা? বিশ্বাস করা। পরিভাষায় বলা যায় যে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নাম এবং তিনি যাবতীয় পূর্ণতার গুণে গুণান্বিত।
কোরআন সুন্নায় বর্ণিত হওয়া তার নাম ও গুণাবলীতে বিশ্বাস করতে হবে এবং এগুলোর ক্ষেত্রে সকল প্রকার বিকৃতি, অপব্যাখ্যা থেকে বিরত থাকতে হবে। কোনো বিকৃতি করা যাবে না। আল্লাহর সিফাত, যেমন আল্লাহর হাত। আল্লাহর হাত কেমন? যদি মনে করে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো বা অমুকের হাতের মতো, তাহলে এটা স্পষ্ট বিকৃতি হয়ে যাবে, যেটা কুফরি হয়ে যাবে। আল্লাহর হাত তেমনি, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া কুদরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার হাত যেমনটা মানায় তেমনই। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিফাত এবং নামগুলোকে কোন রকম বিকৃতি, অপব্যাখ্যা, কোন ধরন বর্ণনা বা সেটাকে আবার নাই করে দেওয়া, যে আল্লাহর হাত মানে কুদরত, এমনটাও বলা যাবে না। পাশাপাশি বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গুণ বা কর্ম কোনো সৃষ্টিজীবের কর্ম বা গুণের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, কিন্তু আমরা যেমন ভাবে হাসি তেমন কি না। তো এটা সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং আমরা বিশ্বাস করব তার সুন্দর সুন্দর নাম রয়েছে, অনুরূপ ভাবে আমরা তার কর্মের গুণাবলী সম্পর্কে বিশ্বাস করব। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো